সেদিন থেকে আমি সবকিছু ছেড়ে দিয়েছি। কিছুই ভালো লাগে না। না ঠাকুর ঘরে ঢুকতে ভালো লাগে, না ঠাকুরের পায়ে দুটো পুষ্প দিতে ভালো লাগে। শুধু ঠাকুরকে বলতাম, মানে এখনো বলি, যে জীবনে যদি কোনোদিন সুখ না দিতে পারলে তবে এত দুঃখ কেন তুমি আমায় দিলে? দুঃখ এই কারণেই বলছি, বাড়িতে অসুস্থ বাবা মারা গেছে। মোটামুটি বাবা 1 বছর থেকে বিছানায় সেইভাবে পড়েনি, হাঁটাফেরা চলাফেরা করে, কিন্তু রোগে ভুগছে। প্রতিদিনের ন্যায় ওষুধ ডাক্তার, ওষুধ ডাক্তার, ওষুধ ডাক্তার করতে করতে আমি ভিখিরি হয়ে গেছি। এই যে 10 বছর থেকে মা, এর পিছনে বহু টাকা খরচ করেছি। জন্য এক এক সময় মনে হয়, হে ঠাকুর, জীবনে তো তোমার কাছে বেশি কিছু চাইনি। আমি লোককে বলতাম যে মা হলো আমার ইহকাল, বাবা হলো আমার পরকাল, এই দুটো ছাড়া তো আর আমার জীবনে কোনো কেউ নেই। তো চলার পথে এমন এমন লোকের সাথে পরিচয় হয়, দেখা হয়, এবং তার সঙ্গে পথ চলা কিছুটা কিছুটা বলবো না, কিছু বছর, ঠিক আছে, একসঙ্গে চলতাম, একসঙ্গে থাকতাম, খেতাম। তো লাইভে আমি নামটা এই ব্লগে আমি নামটা উচ্চারণ করবো না। ও আবার বলবে যে আমার বিষয় নিয়েই ভিডিওটা করছি। কারণ আমার জীবনে কন্টেন্ট বলে কিছু নেই, তবে ট্রেন্ড অনেক কিছুই আছে। ট্রেন্ড বলতে টেনশন, যেটাকে বলতে বহু আছে, এতগুলো, সেগুলো দিলে আপনারা নিতেই পারবেন না। ওই জন্য ঠাকুরকে এত ভালোবাসতাম, ওই জন্য মানুষকে দোষালে তো, মানুষ দোষারোপ করলে তো মানুষ তোমাকে উল্টে চত্থাপ্পর মারবে, অর্থাৎ ভগবানকে দোষায়। কারণ জীবনে তো তোমার কাছে বিন্দুমাত্র কিছু চাই, যে আমায় অঢেল সুখ দাও, আমায় অঢেল টাকা দাও, তা তো নয়। শুধু তোমার চরণে যেন সারা জীবন আমি কাটাতে পারি। কিন্তু মাঝপথে মা, তুমি আমার সাথে এত বেইমানি করেছো যে তোমার পথটাই আমার ছাড়তে হয়েছে। এবং কি জন্য ছেড়েছি, আমার আশেপাশের লোক কেউ না জানলেও একমাত্র আমার হৃদয় জানে কি জন্য ছেড়েছি। কারণ এই জন্য বলি না, মানুষ হলো বিচিত্র প্রাণী, আর এই মানুষের কথার জ্বালায় সব কিছু ছেড়েছি। একটু সেবা পূজা, প্রতিদিনের ন্যায় ঠাকুরকে একটু সেবা পূজা করতাম। কারো যদি জ্বর সর্দি কাশি হতো, একটু ঝেড়ে ঝুড়ে দিতাম মায়ের নাম করে। আমি তো কিছু জানি না, তা তো দেখি যে যারা ভালো হয় তারা আসে। সবার যে ভালো হবে তা তো নয়। কারণ এক ডাক্তারের ওষুধ 100 জন খালে হয়তো বা সেখানে 50% সুস্থ হবে আর 50% রোগেই ভুগবে। কারণ ডাক্তারের এখানে করার কিছু নেই। তো মুখের একটা বাতাস, ঠাকুরের নাম করে একটা বাতাস দিলে কেউ ভালো হয়, আবার কেউ ওরকমই থেকে যায়। তো সেটা তার দুর্ভাগ্য ছাড়া তো আর কিছু নেই। তো জীবনে এই পথগুলো থেকে আমি বিরতি নিয়েছি। মানুষও এখনো আমায় অনেকে ফোন করে, অনেক কিছু বলে, কিন্তু আমার আর মন চায় না।